প্রায় ভোর রাত। আমি আরমান ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি, আর ও আমায় এক হাতে জড়িয়ে বেঘোরে ঘুমোচ্ছে। ঘুমের মাঝে আমায় জড়িয়ে রেখেছে যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাব। কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ইস, কি মায়া এই মুখে! ঘুমিয়ে থেকে যেন এই মায়া আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে আবার তার বুকে মাথা রাখলাম। কতদিনের লোভ ছিল এই দাড়িগুলো ছুঁয়ে দেয়ার, আজ তা পূরণ হলো। ফজরের আজানের ধ্বনিতে আমি আরমান ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। চুলগুলো হাতখোপা করতে করতে কাবার্ড থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। চোখগুলো ভীষণ জ্বালা করছে, হয়তো সারা রাত ঘুম না আসার কারণে। আসলে আমি ঘুমোতেও চাইনি, আরমান ভাইয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে শুধু অনুভব করতে চেয়েছি। ঘুমিয়ে পড়ে এই রাতের একটা ছোট মুহূর্তও আমি মিস করতে চাইনি। এই মুহূর্তগুলোকে নিয়েই তো বাকি জীবনটা কাটাতে হবে। আচ্ছা, আমি কি পারবো তাকে ছাড়া থাকতে? না পারতে আমাকে হবেই। আরমান ভাইয়ের জন্য হলেও আমাকে পারতে হবে। তার ভালোর জন্য আমাকে সবকিছুই পারতে হবে। একটা বুক ফুলানো দীর্ঘশ্বাস ফেলে শাওয়ার শেষে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ফজরের নামাজটা কাজা করলাম। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রেখে আরমান ভাই একগাদা বই থাকা টেবিলের কাছে গেলাম। একটা নোট পাতার মধ্যে পাতা ছিঁড়ে ওটাতে লিখতে বসলাম। লেখা ততটাও ভালো না, ভাঙা ভাঙা হাতা বাঁকা বাঁকা অক্ষরে মনের আসছিল, তাই লিখে যাচ্ছিলাম। আজ এই লেখাটা আমাদের জীবন বদলে দেবে। এই চিঠিটাই আরমান ভাই আর আমার দুজনের পথ আলাদা করে দেবে। আচ্ছা, সামান্য একটা চিঠির ওপর ভিত্তি করে কি ভাইয়া আমার থেকে দূরে সরে যাবে? একবারের জন্যেও খোঁজার চেষ্টাও করবে না? সে যাই করুক না কেন, ও আমি তো চাই ভাইয়া আমায় ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালির জন্য ও কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে? আর আমি বাকি করে হতে দেই এটা। ভাইয়ার ভালোর জন্য আমাকে তার জীবন থেকে দূরে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে। চিঠিটা লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে বিছানার পাশের টেবিলে ওয়েট চাপা রেখে দিলাম। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে, আরমান ভাইয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। 10 দিন পর, আজ 11 দিন আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখানে চট্টগ্রামে বসবাসরত এক বন্ধু টিয়ার বাড়িতে উঠেছিলাম। তার মা এক এনজিও মেম্বার। আমি তাদের সাথে কথা বলেই এনজিওতে একটা কাজের কথা বলি। যেহেতু নিজের এডুকেশনের সকল কাগজপত্র সাথে নিয়ে এসেছিলাম, তাই কাজটা পেতে ততটা বেগ পেতে হলো না। কিন্তু আমার অতীত শুনে টিয়ার মা আমার দিকে এক অন্যরকম নজরে তাকানো শুরু করলেন। সেই নজর খুব সহজেই পড়ে নেওয়া যায়। নিজের লাভের জন্য তো আর অন্যের ক্ষতি করতে পারি না। তাই হাতে যতটুকু টাকা ছিল তার কিছু টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আজ আমি পুরো, আর আমার জন্য অন্য কারো কোনো ক্ষতি হবে না কারো না। রাত 9, ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ধার ঘেঁষে আনমনে হেঁটে চলেছি। এনজিওর এই একটা কাজে এলাকা এলাকা গিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাজের মানুষদের সামাজিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। মেইন রোড দিয়েই এলাম, চাইলে রিক্সা ভাড়াও নিতে পারতাম, কিন্তু আমি এখনো আমার কাজের মাইনে পাইনি। আর আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে আমায় পুরো মাস চলতে হবে। তাই টাকা বাঁচানোর ছোট্ট একটা পদক্ষেপ মাত্র এটা। ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়াচ্ছে পুরো রাস্তায়, আর আমি একাই একটা মেয়ে হেঁটে চলেছি এক ধোঁয়াশা জীবনে উদ্দেশ্য। এই মুহূর্তে বাড়ির লোকেদের কথা খুব মনে পড়ছে আমার। আচ্ছা, বাবা মা যখন আমায় বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর আর আরমান ভাই, সে কি আমায় খুঁজেছে, নাকি চিঠিটাকেই মান্য দিয়ে নিজের নতুন করে জীবন শুরু করেছে? এই 11 দিনেই কি ও আমায় ভুলে গেছে? আচ্ছা, আমার কথা মনে করে ও, নাকি সবকিছু আবেগ ভেবে উড়িয়ে দিয়েছে? চোখের কোণটা ঝাপসা হয়ে এলো। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছতেই পেছনে খুব দ্রুত চলন্ত গাড়ির শব্দ পেলাম। ভয়ে পেছনে তাকিয়ে দেখি গাড়িটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে।
মুহূর্তেই মনে হলো এখানেই আমার থমকে যাবে। নিজের অজান্তেই নিজের হাতকে সাহারা ভেবে ডান হাত মুখের সামনে নিয়ে এসেছে বাঁচার চেষ্টা করলাম। কিন্তু একি, হঠাৎই মনে হলো গাড়িটা আমার খুব কাছে এসে থেমে গেছে। হাত সরিয়ে সামনে তাকাতে যাব তার আগেই কারো হাত খুব শক্ত করে আমায় গলা চেপে ধরে আমায় পিছিয়ে নিয়ে যেতে যেতে কিছু একটার সাথে আমার পিঠ ঠেকালো। ঘটনা খুব দ্রুত ঘটে যাওয়ার জন্য আমার মাথায় কিছুই ঢুকলো না। নিজের হাত পেছনে নিয়ে গেলে বুঝতে পারলাম আমি গাছের সাথে আটকেছি। এবার আমি গাছ থেকে হাত সরিয়ে গলায় থাকা হাতটা ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এই যেন আমার দম বন্ধ হয়ে যাবে। আমি বাঁচার জন্য ছটফট করতে করতে সামনের দিকে তাকাতেই থমকে গেলাম। ল্যাম্পপোস্টের আলো সাথে গাড়ির হেডলাইটের আলোয় আরমান ভাইয়ের ভয়ঙ্কর মুখটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি আমার গলায় থাকা হাতটার কথা ভুলে তার দিকে অবাক চোখে তাকালো। কি অবস্থা করেছে নিজের চেহারাটার। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলো হালকা বেড়ে গেছে। চোখের লাল আভাটা যেন আমায় জ্বালিয়ে দিচ্ছে। ভাইয়া এবার আমার গলায় হাত রেখেই আমার দিকে কিছুটা এগিয়ে এলো। আমার চোখে চোখ রেখে বলল, সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? আরমান ভাইয়ের মুখ থেকে এক উদ্ভট গন্ধ বেরোচ্ছে। বুঝলাম ভাইয়া ড্রিঙ্কস করেছে, আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে গেছে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া আরো কঠিন গলায় বলে উঠল, যদি দূরেই চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে বিছানায় শুয়েছিলি কেন? নিজের শরীরের খিদে মেটানোর জন্য। তার কথা এবার আমি ঘেন্নায় মুখ সরিয়ে নিলাম। অস্পষ্ট কণ্ঠে কিছু বলতে যাব তার আগেই আরমান ভাই আলমোড়া শক্ত করে আমার গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। একটা শব্দ গলা থেকে বের করলে গলা চেপে মেরে এখানেই পুঁতে রাখব। কি ভেবেছিস কি তুই আমি তোকে খুঁজে পাবো না? এই পৃথিবীর যেই কোণাতেই লুকিয়ে থাক না কেন তোকে আমি খুঁজে বের করবই। আমার থেকে পালানো এতটা সহজ নয়। খুঁজে তো আমি তোকে সেই কবেই পেয়েছি। কিন্তু প্রচণ্ড রকমের রাগ আমাকে জেঁকে বসেছিল। ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস তাহলে আমি কেন পারবো না? ভুলতে চেয়েছিলাম তোকে। তোকে ভোলার জন্য সব ধরনের মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি। কিন্তু তোর মায়া সবকিছুকে হার মানিয়ে দিয়েছে। একটা মুহূর্তও তোকে ভুলতে দেয়নি আমায়। মায়া তুই আমার, তোর মায়াতে মায়াগ্রস্ত আমি। তোকে ছাড়া থাকা অসম্ভব। আরমান ভাই কথাগুলো বলতে বলতেই আমার গলা ছেড়ে গালো বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। নিজের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে এলো। তার এমন আচরণে আমার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে আমার। কাঁদতে ইচ্ছে করেছে। তার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু আমার সব ইচ্ছেকে ধুলিচাপা দিয়ে ভাইয়া হঠাৎই আমার গাল ছেড়ে হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। চলবে।